হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে বা ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো কিরিবাতি। আর এটি আপনি দেশের নাম নাও শুনতে পারেন। দেশটি কিন্তু খুব চমৎকার সুন্দর একটা দেশ। এখানে লোক সংখ্যা মাত্র 1.5 লাখ লোক বসবাস করে। 27টি দ্বীপ রয়েছে এই দেশে। তো এখানে আপনি মূলত এই দেশের মানুষ সাগরের পার একটা দ্বীপ দেশ, খুব সুন্দর একটা দেশ, চমৎকার বিচ রয়েছে। বিশেষ করে যারা ট্যুরিজম সেক্টর ঘুরতে চান, তো চমৎকার একটা দেশ আপনার জন্য। আর এই দেশটিতে মানুষ জীবিকা নির্বাহ করে ফিশিং মানে মাছ ধরে, আর জাহাজের তারা কাজ করে, আর পর্যটন শিল্প, এগুলো হলো তাদের ইনকাম। তো এখানে আপনার খুবই খরচ খুবই কম। আপনি মানে এক মাসে 5-10 হাজার টাকা খরচ করে থাকতে পারবেন, খাইতে পারবেন। তো এই একটা চমৎকার দেশ। তো যেহেতু খরচ কম, এখন ট্যুরিজমের সেক্টরে আপনি এই জন্য প্রচুর টুরিস্ট ঘুরতে যায়, সুন্দর একটা দেশ। তো আপনি ইন্টারেস্ট হলে বাংলাদেশ থেকেও যেতে পারেন। আর এই দেশটিতে আপনার কোনো বাংলাদেশের জন্য ভিসা লাগে না। এই দেশটিতে আপনি 3 মাস থাকতে পারবেন, কোনো মানে ভিসা ছাড়া, রেস্ট্রিকশন ছাড়া। ইচ্ছা করলে আপনি ওখানে আবার বাড়াতেও পারবেন। তো এই সুযোগটা আপনি নিতে চাইলে আমার পুরো ভিডিওটি দেখুন, আমি টোটাল প্রসেসটি আপনাদের বলে দেবো, আপনি যেতে পারবেন। তো আপনি যে বিষয়গুলো আপনার মানে করতে হবে সেখানে, তো এখানে আপনি কোনো ভিসা লাগে না, সরাসরি ফ্লাইট করে টিকিট কেটেই ওখানে গিয়ে বিমানবন্দর নামলে তারা আপনাকে সরাসরি আপনার যদি ভিসা আপনার বিমানবন্দর দিয়ে দিবে আপনার পাসপোর্টে। তো একটা সুবিধা রয়েছে। তো আপনার যে মানে ডকুমেন্ট রেডি করতে হবে সেগুলো হলো, আপনার একটা হোটেল বুকিং করে যেতে হবে আগে, বিমান রাউন্ড ট্রিপ টিকিট করতে হবে। তারপর আপনার করতে হবে যে বিষয়টি সেটি হলো এই আপনার মানে আপনি যে ট্রাভেল লেটার একটা রেডি করতে হবে, আর একটা সিভি কভার লেটার সেগুলো রেডি করে নিয়ে যেতে হবে। যেহেতু ইমিগ্রেশনে আপনি যদি বিভিন্ন মানে বন্ড করে থাকেন, আর একটা ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই রাখবেন যে আপনি এতদিন থাকলে কত টাকা আপনার খরচ, এটা যেন দেখাতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনি হোটেল বুকিং করতে পারেন, খুবই সহজ প্রক্রিয়া। তারপর আপনি ফ্লাইট টিকিট রাউন্ড ট্রিপ করে দেখে নেবেন। তারপর আপনাকে রেডি করতে হবে যেটি, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট 3 মাসের মিনিমাম বা 6 মাস নিয়ে নেবেন। আর আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতেই হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর এখানে সিভি আর কভার লেটার প্রয়োজন করে আমি বলি, অনেকেই আপনার পেশা সম্পর্কে জানতে চায়, মানে আপনি কি ধরনের পেশা আছেন। তো সেজন্য আপনি সিভি কভার লেটার করে রাখবেন। তো আপনি এখন এগুলো থাকলে আপনি দেখালে তো বুঝতে পারবেন আপনি এই ধরনের পেশায় আছেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনি কভার লেটার লিখবে, রেডি করবেন কিভাবে, তো এখানে লিখতে পারেন যে আপনি কিরিবাতি কেন যাচ্ছেন। আপনি কিরিবাতি যদি মানে এই যে বিষয়টি রয়েছে সেটি আপনার কেন ভালো লাগে, আপনি কয় তারিখ মানে এই যে ব্যাক করবেন, ওখানে কি কি করবেন, সেগুলো ট্রাভেলের সাথে মিল রেখে আপনার সিভি কভারটি রেডি করতে হবে। তারপর রেডি করতে হবে একটা আপনাকে স্ট্যান্ডার্ড মানে সিভি। তো সিভিটা একটা তারা বুঝবে আপনি বিভিন্ন কাজে এই ধরনের কাজে দক্ষতা অর্জন করেছেন। তো আপনি কিভাবে রেডি করবেন, এখানে কিছু ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, একটা ফোন নাম্বার, কাজের অভিজ্ঞতা থাকে, ওয়ার্কিং সার্টিফিকেট, তারপর আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফেসিসি থাকে, এইগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। কিভাবে তথ্যগুলো সাজাবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট, তারপর রয়েছে আপনার পার্সোনাল নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে, তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার পাসপোর্টের সুন্দর ছবি, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি থাকে, আপনার বিভিন্ন স্কিলস রয়েছে সেই স্কিলসগুলো তুলে ধরতে পারেন। তাছাড়া আপনি এই যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি ওই দেশে গিয়ে জব করবেন, তাহলে আপনার সিভি কভারটি কিন্তু অবশ্যই লাগবে। এই জন্য আপনি করে রাখলে আপনার জন্য বেটার হবে। আর ওখানে মানুষ কিন্তু সব ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। তারপর দিতে পারেন আপনার বিভিন্ন ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর যে আপনার সিভিতে পারে জায়গা থাকে তখন আপনি হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, সেগুলো তুলে ধরবেন। তো হয়ে গেল স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার। এগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। যদি আপনার ইমিগ্রেশনে চায় আপনি এগুলো তাদের কাছে দিয়ে দিবেন, তখন তারা আপনার প্রোফাইল থেকে বুঝতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বাংলাদেশে অনেকে কি করে আসলে পালিয়ে যায়, অনেক টুরিস্ট ভিসা এই জন্য ঝামেলা পড়েন, বাংলাদেশে গিয়ে আর ফেরত আসতে চায় না। তো ওখানে দেখা গেলো কোনো কাজ করে ফেলছে বা কাজ জোগাড় করে ফেলছে, সেই জন্য সে ফেরত চায়। এই জন্য বাংলাদেশের পাসপোর্ট অনেক সময় ঝামেলা করে ইমিগ্রেশন। তো আপনি সব ডকুমেন্ট রেডি করে রাখেন, আপনার সাথে আর এই ঝামেলা গুলো হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে সবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর আপনাদেরকে বিভিন্ন রকম দেশের টিপস এবং নানান বিষয়ের খবর দিয়ে থাকি, যেন আপনার রেগুলার
আপডেট করে বা ঘুরতে যেতে পারেন এইসব দেশে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার বিভিন্ন ট্রানজিট ভিসা নিতে হয়। তো এই মানে এখানে বিমান ভাড়া আপনাকে অবশ্যই যখন জমা দিবেন তখন তো এগুলো লাগবে না। যখন যে আপনি বিমানকে বলে নিতে হবে যে আপনি ওই দেশে এই মানে ভিসা ছাড়াই যাবেন। তো তখন তারা কিন্তু আপনাকে সব বুঝিয়ে বলবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর অনেকে প্রচুর আমাকে ফোন দেন, তো আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো আপনারা আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর আপনি এখানে এই দেশ সম্পর্কে আরো জানতে চাইলে আমি কিন্তু ভিডিওতে লিঙ্ক দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ মানে ইয়াতে ডেসক্রিপশন বক্সে, আপনি সেটি চেক করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।